ছোট্ট একটা পটে একটা প্ল্যান্ট বসিয়েছিলাম। ছোট্ট টব হয় না, টবের মধ্যে প্ল্যান্টটা বসানোর পর অনেক দিন হয়ে গেল, কিন্তু প্ল্যান্টটার আর কিছুতেই লেন্থটা ইনক্রিজ করছিল না, মানে কিছুতেই গ্রোথ হচ্ছিল না। তারপর প্ল্যান্টের হরমোনস, অক্সিন হরমোন তো প্ল্যান্টের গ্রোথে হেল্প করে, অক্সিন হরমোনও তোমার ইউজ করা হলো, তাতেও গ্রোথটা সাফিসিয়েন্ট আসছে না। কি মেন কারণটা কি হতে পারে, কেন প্ল্যান্টের গ্রোথটা সাফিসিয়েন্ট আসছে না বলতো, কিসের জন্য? তারপর ফাইন্ড আউট করে জানা গেল প্ল্যান্টের গ্রোথ না হওয়ার পেছনে মেইন রেসপন্সিবল সেটা হচ্ছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি ইন দ্য সয়েল। সয়েলের মধ্যে নাইট্রোজেন নেই, তাহলে নাইট্রোজেন প্ল্যান্টের গ্রোথের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ওয়েলকাম ব্যাক টু নাও স্যার বায়ো ক্লাস। আজকে দেখো আমরা যে নতুন টপিকটা নিয়ে ডিসকাস করব এই কারণটার উপর, প্ল্যান্টের গ্রোথের জন্য নাইট্রোজেনের ইম্পর্টেন্স। রিয়েল লাইফের অনেকের বাড়িতে এই ধরনের প্রবলেম হতে পারে, তখন আমরা ইউরিয়া সার হিসাবে ইউজ করতে পারি। এটা কেমিক্যাল ফার্টিলাইজার, কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার আমরা জেনারেলি ইউজ করি না, এর জন্য আমরা কিছু বায়ো ফার্টিলাইজারও ইউজ করি। বায়ো ফার্টিলাইজার মানে কি জানো? সেটা হচ্ছে কিছু মাইক্রো অর্গানিজম, রাইজোবিয়াম, অ্যাজেটোব্যাক্টার, এইসব ব্যাকটেরিয়া না নাইট্রোজেন ফিক্সেশন করে সয়েলে মিক্সিং করে দিতে পারে, মানে প্ল্যান্ট সেখান থেকে আবার নাইট্রোজেন পেয়ে যেতে পারে। সো আমরা যদি বলি প্ল্যান্টের গ্রোথের জন্য নাইট্রোজেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে প্ল্যান্টের গ্রোথের জন্য নাইট্রোজেনটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু প্ল্যান্টের গ্রোথের জন্য নাইট্রোজেনটা কোথায় কোথায় হেল্প করবে, চলো আজকে সেইগুলোকে নিয়ে ডিসকাস করব। তার আগে তোমাদের সবাইকে আজকে ওয়েলকাম করি আজকের এই স্পেশাল আমাদের ক্লাস ছোট্ট বন্ধুদের জন্য, যারা 6 to 10 এ পড়ো, মানে সায়ন, সিন্দ্রিলা, শাতানিক, অনিকেত, সৌরাশিস, গৌরব, শেখ সিফাম, রাস্তিফ, অনুভব, সোহম, সুদীপ্ত, দিশারি, সৌমজিৎ, ঐন্দ্রিলা, অঙ্কন, দেবারুণ, সৌমদিত্য, সুতানু, and সৃজিতা, দেবলীনা, নিরুপমা, ঈশান, কৃষ্ণাশিস, আরশি, সৌরেশ, রশ্মি, and প্রমিত and দেবার্য। তোমাদের সবাইকে ওয়েলকাম করি আজকের স্পেশাল ক্লাসে। আজকে তাহলে চলো আমরা প্ল্যান্টের গ্রোথের জন্য নাইট্রোজেনের ইম্পর্টেন্সের কথা বলছিলাম। প্ল্যান্টের গ্রোথের জন্য তাহলে নাইট্রোজেন কোথায় লাগবে? প্ল্যান্টের নাইট্রোজেন প্ল্যান্টের কিছু প্রোটিন তৈরিতে হেল্প করে, প্রোটিন, এছাড়া এটিপি তৈরিতে, মানে প্ল্যান্টের যে ডিফারেন্ট মেটেরিয়াল সেটা নাইট্রোজেন দিয়েই তৈরি হয়। সো নাইট্রোজেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্ল্যান্ট নাইট্রোজেন পাবে কি করে? আজকে আমরা সেই ভেরি ইম্পর্টেন্ট টপিকটাকে নিয়ে ডিসকাস করব। তোমাদের ছোটদের ক্লাস থেকে আপ টু 12 ক্লাস অবধি, 6, 7, 8, 9, 10, 11, 12 সবার জন্য এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন আর নাইট্রোজেন সাইকেলও তুমি বলতে পারো। তাহলে দেখো, এই যে আমরা বলছিলাম নাইট্রোজেনের কথা, নাইট্রোজেন সাইকেল, এই সাইকেলটা তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, নাইট্রোজেনের মেন রিজার্ভারটা কোথায় জানো? আমাদের অ্যাটমসফিয়ারে। তাই জন্য নাইট্রোজেন সাইকেলটাকে বলে গ্যাসিয়াস সাইকেল। কি বলবো? গ্যাসিয়াস সাইকেল, বিকজ দেয়ার রিজার্ভার ইজ দ্য অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারে আমরা কি দেখতে পাচ্ছি? নাইট্রোজেন আছে N2 ফর্মে। N2 গ্যাস কিন্তু সব থেকে ম্যাক্সিমাম না, তার পার্সেন্টেজটা কিন্তু ম্যাক্সিমাম, কিন্তু প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা হচ্ছে প্ল্যান্ট সেটাকে টেক আপ করতে পারে না N2 ফর্মে। ক্লিয়ার? এটাই হচ্ছে মেন সমস্যা। প্ল্যান্টের অ্যাভেলেবল ফর্মে নাইট্রোজেনটাকে কনভার্সন করাতে হবে, তখনই কি হবে? তোমার নাইট্রোজেনটা অ্যাভেলেবিলিটি ফর্মে আসবে। তাহলে এই নিয়ে আমরা আজকে পড়বো নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেল, চলো পড়ার আগে একটা জিনিস তোমায় বলি। নাইট্রোজেন আলটিমেটলি মোস্ট ইম্পর্টেন্ট সাবস্টেন্স ফর অল লিভিং ম্যাটেরিয়ালস, অল লিভিং সেলস। প্ল্যান্টের ক্ষেত্রে যেমন নাইট্রোজেন ইম্পর্টেন্ট, আমাদের অ্যানিমেলের ক্ষেত্রেও নাইট্রোজেন ইম্পর্টেন্ট। তোমার বডির যে প্রোটিন, সেগুলো তো নাইট্রোজেন দিয়ে তৈরি। প্রোটিন, তার ইউনিটটা কি বলতো? প্রোটিনের ইউনিট কি দেখি, কে বলতে পারো? কৃষ্ণাশিস, তুমি তো পড়েছিলে তাই না? কৃষ্ণাশিস বলো প্রোটিনের ইউনিট, লাইভ চ্যানেলে লেখো দেখি, কি সবাই লেখো যারা যারা জানো। হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য প্রোটিন? কি লেখো, কুইক লেখো। সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড তৈরিতেও নাইট্রোজেন লাগে। এবার দেখো, প্ল্যান্ট কম্পিট উইথ দ্য মাইক্রোবস ফর দ্য লিমিটেড নাইট্রোজেন ইন সয়েল।
Thus, the nitrogen is limiting nutrient for the ultimately natural and agriculture ecosystem. প্ল্যান্টের ক্ষেত্রে যেহেতু N2 টা অ্যাভেলেবেল নয়, সো আমাদের এটাকে ইম্পর্টেন্ট নাইট্রোজেন সাইকেল জানতে হবে কেমন ভাবে প্ল্যান্ট সেটাকে টেক আপ করে। সেজন্য চলো আমরা নাইট্রোজেন ফিক্সেশন বলে একটা প্রসেসের কথা বলবো। হোয়াট ইজ দ্য মিন বাই নাইট্রোজেন ফিক্সেশন? যেখানে কি হয় জানো, দ্য প্রসেস অফ কনভার্সন অফ নাইট্রোজেন টু অ্যামোনিয়া। নাইট্রোজেন টু অ্যামোনিয়ায় কনভার্সন করতে পারবে কারা? কিছু মাইক্রো অর্গানিজম, বাট এই প্রসেসটাকে আমরা বলবো নাইট্রোজেন ফিক্সেশন। কি বলবো? নাইট্রোজেন ফিক্সেশন। এবার দেখো এই নাইট্রোজেন ফিক্সেশন মানে N2 থেকে অ্যামোনিয়া NH4++ এর আমাদের কনভার্সন করতে হবে। কে পারবে? কিছু মাইক্রো অর্গানিজম। সেটা তো একটা বায়োলজিক্যাল প্রসেস। কেন মাইক্রোবস করছে বলে বায়োলজিক্যাল প্রসেস? ক্লিয়ার আসতিভ, অনুভব, সোহম, ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলে? কিন্তু কিছু বায়োলজিক্যাল প্রসেস, কিছু ফিজিক্যাল প্রসেসও আছে যার থ্রু দিয়ে এই NO3 বা NH4+ তৈরি হতে পারে। প্রসেসটা হচ্ছে লাইটনিং এন্ড ইউভি রেডিয়েশন। সেখানেও কিন্তু কনভার্সন হয় নাইট্রোজেন টু নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড মানে কি? নাইট্রোজেন আর অক্সিজেনের কম্বাইনেশনে একটা সাব কম্পাউন্ডস এর কথা বলছি। মেবি হতে পারে NO, মেবি হতে পারে NO2, মেবি হতে পারে N2O। তাহলে N2 সঙ্গে অক্সিজেনের রিঅ্যাকশন করে এই কম্পাউন্ডস গুলো তৈরি হয়। এদের মধ্যে NO3ও মোস্ট ইম্পর্টেন্ট নাইট্রেট। এবার দেখো এছাড়া ইন্ডাস্ট্রিয়াল কিছু কম্বাসন প্রসেসের থ্রু দিয়েও তৈরি হতে পারে এই NO3 কম্পাউন্ডস গুলো। NO3 মানে অ্যামোনিয়া এন্ড নাইট্রেট ইজ দ্য মোস্ট অ্যাভেলেবল ফর্ম। এবার ফার্স্ট দেখো অ্যামোনিফিকেশন। তাহলে প্রথম একটা কি বললাম? নাইট্রোজেন ফিক্সেশন, যেখানে N2 থেকে অ্যামোনিয়া তৈরি হবে। সো অ্যামোনিয়া প্রোডাকশন, এই যে প্রসেসটাকে আমরা কি বলছি? অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন মানে কি হলো তাহলে? ডিকম্পোজিশন অফ organic nitrogen or the dead plants and animals into the ammonia is called the ammonification. শুধু আগের প্রসেসটা নয়, যখন কোনো প্ল্যান্ট বা অ্যানিমাল ডেড হয়ে যায় তাদের প্রোটিনগুলো ডিগ্রেড হয়ে প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। আফটার অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া তৈরি হয়। সেই প্রসেসটাকে আমরা কি বলবো? অ্যামোনিফিকেশন। অ্যামোনিয়া কেন অ্যামোনিফিকেশন? বিকজ অ্যামোনিয়া প্রোডাকশন হচ্ছে বলে। কারা এই অ্যামোনিফিকেশন করতে হেল্প করে? কিছু মাইক্রো অর্গানিজমরা হেল্প করে। তাদের মধ্যে মোস্ট কমন যদি তুমি বলবে নাইট্রোজোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার। এরা হচ্ছে কেমো অটোট্রপ। দেবলীনা, সৃজিতা, সুতানু জানো ব্যাপারটা কি? কেমো অটোট্রপস মানে কি? Chemoautotrophs. That means the chemical substance are used to produce the substance. So it is called the chemoautotrophs. তাহলে chemoautotrophs ব্যাকটেরিয়ার নাম। এটা তোমার সায়েন্স অলিম্পিয়াড এক্সাম গুলোতে ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যখন আদার কোনো এন্ট্রান্স দিতে যাবে মেডিকেল রিলেটেড, সেখানেও ইম্পর্টেন্ট। কি সেটা? chemoautotrophs এর एग्जांपल হলো নাইট্রোব্যাক্টার, নাইট্রোজোমোনাস, নাইট্রোকক্কাস, যারা কি করতে পারে? এই দেখো NH3 অ্যামোনিয়া। অ্যামোনিয়াটাকে আলটিমেটলি দেখো নাইট্রোজোমোনাস এন্ড নাইট্রোকক্কাস কিসে কনভার্সন করলো? NO2। নেক্সট টাইম NO2টাকে নাইট্রোব্যাক্টার কিসে কনভার্সন করছে? NO3-। আর এই NO3- হচ্ছে অ্যাভেলেবল ফর্ম অফ দ্য নাইট্রোজেন ফর দ্য প্ল্যান্ট। মানে তুমি ভাবো একটা এনভায়রনমেন্টে যে ডেড লিভস, ডেড প্ল্যান্টস, ডেড অ্যানিমালস, আলটিমেটলি সে তারা কিসে কনভার্সন হচ্ছে? হচ্ছে তোমার NO3-। সেখান থেকে থ্রু দিয়ে এই যে নাইট্রোজেনটা প্ল্যান্ট আবার টেক আপ করে নিয়ে নিচ্ছে। দেবিজা ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারলে? প্রমিত তোমার স্পেশাল ক্লাস। সৃজিতা ক্লিয়ার তো ব্যাপারটা? এইভাবে প্ল্যান্ট কন্টিনিউয়াসলি দেখো কনভার্সন করছে ডিফারেন্ট সাবস্টেন্স গুলোকে। তাহলে আমরা এই যে প্রসেস যেখানে নাইট্রেট তৈরি হলো, দ্যাট ইজ কল্ড দ্য নাইট্রিফিকেশন। নাম থেকেই ভালো করে বোঝো। অ্যামোনিয়া তৈরির প্রসেসের নাম অ্যামোনিফিকেশন, নাইট্রেট তৈরির প্রসেসটার নাম নাইট্রিফিকেশন,
কে করছে? এই ব্যাকটেরিয়ার হেল্প নিয়ে হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? সৌরশেষ, গৌরব, শিফান, রাজদীপ, অনুভব, যারা আমার পুরনো স্টুডেন্ট, যারা হয়তো এখন ক্লাস করো না, আমি তাদের সবার নামই বলি, কারণ এখন তারা এই সিচুয়েশনে হয়তো অনেক টিউশন পড়তে যেতে পারছে না, সেই জন্য সবাইকেই আজকে ওয়েলকাম করি। আমার স্টুডেন্ট বা নিজের কাছে পড়ো এরকম কোনো ব্যাপার নেই, মানে আমার স্টুডেন্ট হলেই চলবে, বুঝতে পারছো তো? সেই জন্য সবার নামই বলছি, ক্লিয়ার? তারাও যাতে এই ক্লাসটা দেখে, তারাও যাতে এই ক্লাসটা দেখে তাদের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট হয়, কারণ এই যে ইউটিউবের থ্রু দিয়ে ক্লাস কিন্তু সব টিচাররা করতে পারবে না, বুঝতে পারছো? সবাই জুম বা এই ধরনের অ্যাপস দিয়ে করবে, কিন্তু আমার কাছে এই যখন অপশনটা আছে, তোমরা অনেকটাই লাকি এই জন্য, সেজন্য তোমাদের এই সুবিধাটা নেওয়া উচিত সবার, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা নাইট্রোজেন ফিক্সেশনের দুটো ইম্পর্টেন্ট স্টেপ দেখলাম, সেটা হচ্ছে অ্যামিনিফিকেশন আর একটা হচ্ছে নাইট্রিফিকেশন। ক্লিয়ার হলো জিনিসটা? নেক্সট দেখো, এন্ড তারপর এই যে নাইট্রেট তৈরি হলো, নাইট্রেট মানে যেটাকে আমি বলছিলাম তোমার NO3, এই NO3 টা আবার নাইট্রোজেন N2 তে কনভার্সন হয়ে যায়, করে আবার সেটা অ্যাটমসফিয়ারে মিশে যায়। অল যে নাইট্রেট তৈরি হলে যে প্ল্যান্ট টেক আপ করে দেবে তা নয়, কিছু পরিমাণ আবার সেটা নাইট্রোজেন ফর্মে এনভায়রনমেন্টে মিক্স হয়ে যেতে থাকে। প্রসেসটাকে আমরা কি বলছি? ডিনাইট্রিফিকেশন। কি বললাম? ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশনে তাহলে কি হলো? NO3 কনভার্সন হচ্ছে কিসে? N2 তে কনভার্সন হচ্ছে। কে করতে পারে এই কনভার্সন? এন্ট্রান্স লেভেলের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কৃষ্ণাশিস, ঈশান, ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছো? সৌমজিৎ, ঐন্দ্রিলা, অঙ্কনা, দেবারুণ, সেটা হচ্ছে সিউডোমোনাস এন্ড থায়োব্যাসিলাস। অঙ্কন বুঝতে পারলে? যেটা হচ্ছে সিউডোমোনাস এন্ড থায়োব্যাসিলাস। ক্লিয়ার জিনিসটা? অঙ্কন আমার খুব ভালো স্টুডেন্ট, ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারছো? দেখো সৌরেশ এন্ড অরশি, অরশিও খুব ভালো, সবাই ভালো তোমরা অবশ্যই। এবার বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি জিনিস শোনাই। এই যে এনভায়রনমেন্টে নাইট্রোজেন আছে কি ফর্মে? N2 ফর্মে। সেটাকে কোথায় ট্রান্সফার হবে? সয়েলে ট্রান্সফার হবে। কে করতে পারবে? কিছু মাইক্রোবস করতে পারবে। যেমন এক্সাম্পল মাইক্রোবস যারা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, লাইক রাইজোবিয়াম, লাইক অ্যাজিটোব্যাক্টার, তারা কি করতে পারে? তারা N2 টাকে কনভার্সন করে NH3, প্রসেসটাকে বললাম নাইট্রোজেন ফিক্সেশন। এই প্রসেসটায় বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন প্রসেসটায় মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যদি বলি এখানে কি লাগে জানো? এখানে একটা স্পেশাল এনজাইম লাগে। কি নাম এনজাইমটার? অঙ্কিত বলো কি নাম? নাইট্রোজিনেজ। সৌরেশ ক্লিয়ার ব্যাপারটা? নাইট্রোজিনেজ এনজাইম কিসে কনভার্সন করতে পারে? N2 কে NH3 তে কনভার্সন করতে পারে। ভেরি ইম্পর্টেন্ট এই টেকনিকটা আমরা মাথায় রাখবো। তাহলে আমরা কিছু প্রোক্যারিওটিক স্পিসিস মানে কিছু ব্যাকটেরিয়ার নাম তোমাকে অলরেডি বললাম, রাইজোবিয়াম আর একটা অ্যাজিটোব্যাক্টার ক্লোস্ট্রিডিয়াম, another one bacteria, they can also trap the nitrogen। আমি তোমায় তিনটে নাম কিন্তু জানিয়ে দিলাম। এবার দেখো নাইট্রোজেন ফিক্সেশন, এটাকে যদি আমি আরেকটু তোমাকে অ্যাডভান্স মোডে বলতে চাই, নাইট্রোজেন ফিক্সার এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা টু টাইপে ক্লাসিফাই করতে পারি। অনুভব ব্যাপারটা বোঝো ভালো করে, সায়েন্স অলিম্পিয়াডস এর জন্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাম ব্যাকটেরিয়া আর দ্য ফ্রি লিভিং। মানে কি ফ্রি লিভিং? মানে তারা সয়েলের মধ্যে ফ্রি স্টেটে প্রেজেন্ট থাকতে পারে এন্ড নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, তাদেরকে আমরা বলছি ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেশন। কারা তারা? এক্সাম্পল গুলো মাথায় রাখো। তারা হচ্ছে অ্যাজিটোব্যাক্টেরিয়া, সাইনোব্যাক্টেরিয়া ইজ দ্য মোস্ট কমন। সাইনোব্যাক্টেরিয়া মানে কি বলতো? সাইনোব্যাক্টেরিয়ার একটা নাম জানো? লেখো দেখি তোমার লাইভ চ্যাটে। সাইনোব্যাক্টেরিয়া আর একটা নাম, সায়ন, সিন্ডিলা, সাতানিক, অনিকেত, সৌরাশিস, গৌরব, রাজদীপ, অনুভব, লেখার চেষ্টা করো। সোহম, সোহম তুমি ক্লাস করছো তো? সুদীপ্ত,
দিশারি, শুভজিৎ, সৌম্যজিৎ, ঐন্দ্রিলা, অঙ্কন। কি সেই নাম? সাইনোব্যাকটেরিয়ার আরেকটা নাম কি? তার নাম হচ্ছে বিজিএ, মানে ব্লু গ্রিন অ্যালগি। সাইনোব্যাকটেরিয়ার মধ্যে কি আছে? আছে ব্যাকটেরিওক্লোরোফিল। সো দে ক্যান অলসো পারফর্ম দ্য ফটোসিনথেসিস। মানে সাইনোব্যাকটেরিয়াম, তাহলে আমরা দুটো ফাংশন দেখলাম। দে ক্যান হেল্প দ্য নাইট্রোজেন ফিক্সেশন, অ্যানাদার ওয়ান দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড বাই দ্য ফটোসিনথেসিস প্রসেস। তাহলে শোনো, আর আরেকটা জিনিস তোমায় বলি, যেটা হচ্ছে রাইজোবিয়াম। এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলছি সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন। দেবীজা, তুমি পড়েছিলে, বলো দেখি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে কি? হোয়াট ইজ দ্য মিন বাই সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন? যারা যারা লাইভে আছো তারা ইনপুট করবে। আমি ক্লাস শেষে হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে চাইবো কারা কারা ইনপুট করেছিলে, কারা সঠিক প্রেজেন্ট আছো। বুঝতে পারছো? সেই জন্য যারা কথা আমি বলছি তারা কিন্তু ইনপুট করবে। বুঝতে বুঝতে নামগুলো লেখো, তাহলে আমি বুঝতে পারবো। অন্য কিছু লেখার দরকার নেই। যেমন আমি তোমাকে বললাম সিম্বায়োসিস, হোয়াট ইজ দ্য মিনিং বাই সিম্বায়োসিস? সৃজিতা জানো এটা? Symbiosis means where both the two organisms are benefited. That type of the association is called the symbiosis. রাস্তিক ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার একটা এক্সাম্পল বললাম রাইজোবিয়াম। ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেশনের একটা নাম বললাম অ্যাজিটোব্যাক্টার। বুঝে গেল ব্যাপারটা? তাহলে অঙ্কন, সৌম্যদিত্য, সৃজিতা, দেবলীনা, সুতানু, ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট দেখো, এই যে প্ল্যান্টগুলোর রুটস এর নোডিউলস এর মধ্যে রাইজোবিয়াম গ্রো করে, কোন প্ল্যান্টের রুটস এর নোডিউলস এ বলো তো? সব প্ল্যান্টের মধ্যে না, সব প্ল্যান্টের মধ্যে না। কিছু লেগুমিনাস প্ল্যান্টের মধ্যে রুটস এর নোডিউলস ফরমেশন হয়, আর ওই রুট নোডিউলস এর মধ্যে প্রেজেন্ট থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এবার তোমরা একটা জিনিস শেখাই, অ্যাডভান্স জিনিস। রুট নোডিউলস এর কালার হয় পিঙ্ক। কেন বলো তো পিঙ্ক কালার হয়? জানো কেউ? অঙ্কিত, why the root nodules are pink in color? কি পিগমেন্ট প্রেজেন্ট থাকে ওর মধ্যে? রাজদীপ জানো? লেখো তাহলে লাইট চ্যাটে। সৌরেশ, রশ্মি, প্রমিত, what is the pigment present in the root nodules? So they are pink in color. আমি বলি এবার, সেই পিগমেন্টের নাম হচ্ছে লেগ হিমোগ্লোবিন। কি নাম বললাম? লেগ হিমোগ্লোবিন। Due to leg hemoglobin, the root nodules are pink in color. তাহলে লেগুমিনাস প্ল্যান্ট কোনগুলো? লাইক পি, সোয়াবিনস, এগুলোকে আমরা বলছি লেগুমিনাস প্ল্যান্ট। And in the leguminous plant, in the roots, the root nodules are formed. অনুভব, ক্লিয়ার ব্যাপারটা? গৌরব, ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারলে তো জিনিসটা? লেগ হিমোগ্লোবিন। তাহলে এইভাবে দেখো রুট নোডিউলস ফরমেশন হয়। কেমন ভাবে দেখো, আমি তোমার ছবিটা এক্সপ্লেন করি। এইটা হচ্ছে প্রথমে তোমার প্ল্যান্টের রুটস এর পার্ট, মানে লেগুমিনাস প্ল্যান্টের রুটস এর পার্ট। এই হচ্ছে সয়েল পার্টিকেলস। প্রথম স্টেজে রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা সয়েলের মধ্যেই প্রেজেন্ট ছিল। যখনই তোমার এই রুটস এর গ্রোথ হতে থাকলো, ব্যাকটেরিয়াগুলো রুট হেয়ারস এর কাছাকাছি অ্যাট্রাক্ট হয়ে চলে এলো। দেখো তারপর কি করলো, ওরা রুট হেয়ারস কে ইনফেক্ট করলো। তারপর আস্তে আস্তে দেখো সারাউন্ডিং যে সেলস গুলো প্ল্যান্টের তোমার এপিডার্মিস এন্ড কর্টেক্স এরিয়া, সেখানে ওরা ইনফেকশন তৈরি করলো। সো একটা নোডিউলস লাইক স্ট্রাকচার ফরমেশন হলো। এই হচ্ছে নোডিউল ফরমেশন প্রসেস। তাহলে আমরা পুরো ব্যাপারটাকে যদি ইজি করে তোমাকে বোঝাতে চাই, এবার একটু আমি তোমাকে একটু ইজি করে ব্যাপারটা বোঝাই, চলো, তাহলে তোমার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখে নিই আমরা, চলো একটা নতুন জিনিস, সেটা হচ্ছে আমাদের, চলো আমরা একটু ফটাফট দেখে নেবো আজকে। সেটা হচ্ছে যখন তোমরা মিনারেল নিউট্রিশন বলে একটা জিনিস পড়বে, তখনও দেখবে আলটিমেটলি এই জিনিসটা তোমার নাইট্রোজেন ফিক্সেশনের ব্যাপারটা আসবে একটা সময়। ক্লিয়ার তো জিনিসটা? দেখে নিই আমরা।
দেখো আমরা চলে আসি এবারে, আমরা তাহলে তোমাকে এবার একটু এক্সপ্লেন করি নাইট্রোজেন সাইকেল সম্বন্ধে। কি বলবো তোমাকে এখন? নাইট্রোজেন সাইকেল। এবার দেখো প্রথম আমরা কি দেখতে পাচ্ছি, নাইট্রোজেন সাইকেল is a process by which nitrogen is converted into the various chemical form, mainly the ammonia, right? These process are called the nitrogen fixation. আর টোটাল তো শুধু নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরি হয় না, নাইট্রেট তৈরি হয়, নাইট্রাইট তৈরি হয়। এইগুলো অল দ্য প্রসেস গুলোকে যদি আমরা সাম আপ করি তখন সেটাকে আমরা কি বলছি? নাইট্রোজেন সাইকেল। তাহলে নাইট্রোজেন সাইকেলে কি হয়? which the nitrogen is converted its various chemical form. ভেরিয়াস কেমিক্যাল ফর্ম বলতে কোন কোনগুলো হলো? নাইট্রাইট, নাইট্রেট এন্ড অ্যামোনিয়া ফর্মে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই দেখো আমাদের অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন প্রেজেন্ট আছে। লাইটনিং হয় যখন, তখন নাইট্রোজেন আর অক্সিজেন রিঅ্যাকশন করে। আমাদের এনভায়রনমেন্টে অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনের পার্সেন্টেজটা কত? 78% প্রেজেন্ট আছে নাইট্রোজেন। সো হিউজ অ্যামাউন্ট, বাট unreactive and cannot be used directly by the plants. যদি প্ল্যান্ট ডাইরেক্টলি নাইট্রোজেনকে টেক আপ করতে পারতো তাহলে কোনো সমস্যাই ছিল না। পারে না বলেই আমাদের নাইট্রোজেন সাইকেল করতে হচ্ছে। তাহলে কি হয় প্ল্যান্টের ক্ষেত্রে? এবার দেখে নিই, যখন লাইটনিং হতে থাকে নাইট্রোজেন আর দেখো এখানে তোমার অক্সিজেন রিঅ্যাকশন করছে, করে NO3 তৈরি করে, সেটা রেনের সঙ্গে ডিজলভ হয়ে সয়েলে চলে আসে। এই জন্য তুমি বর্ষাকালে দেখবে গাছগুলো খুব ভালো গ্রোথ হয় ডিউ টু এই রিজনটার জন্য। এবার আমি নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কিছু সয়েলের মধ্যে প্রেজেন্ট থাকা মাইক্রোবস এর কথা বললাম। এই মাইক্রোবস গুলো সয়েলের মধ্যে প্রেজেন্ট আছে, আদারওয়াইজ রুট নোডিউলস এর মধ্যে প্রেজেন্ট থাকতে পারে, যারা কি করতে পারে? এই যে N2 টাকে ট্যাপ করতে পারে, করে ওরা কি কনভার্সন করে? নাইট্রেট কনভার্সন করে দেয়। এই নাইট্রেটটাকে প্ল্যান্ট টেক আপ করে নেয়। এই যে নাইট্রেট তৈরি হলো, প্রসেসটাকে আমরা কি বললাম? নাইট্রিফিকেশন। নাম থেকে কিন্তু বোঝা গেল, সাতানি, অনিকেত, সৌরাশিস, গৌরব, ক্লিয়ার আসিফ, অনুভব। সেই NO3 টা প্ল্যান্ট টেক আপ করলো, প্ল্যান্টের সেলের মধ্যে চলে গেল, প্ল্যান্ট ডিফারেন্ট প্রোটিন তৈরি করলো। এবার এই দেখো যে প্ল্যান্টের মধ্যে প্রোটিনটা, সেটা অ্যানিমাল থেকে ফুড হিসাবে টেক আপ করতে থাকলো। তখন কি হবে? প্ল্যান্টের সেলের মধ্যে প্রেজেন্ট থাকা নাইট্রোজেনটা কোথায় কনভার্ট হয়ে যাবে? অ্যানিমালস এর মধ্যে কনভার্ট হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে তো। এখানে প্ল্যান্ট থেকে অ্যানিমালস এর মধ্যে নাইট্রোজেন কিন্তু পাস করে চলে গেল। এবার একটা সময় প্ল্যান্ট অ্যানিমাল দুজনেই কি হবে? ডেড হয়ে যাবে। একটা নির্দিষ্ট সময় পর তো হবেই হবে, সব অ্যানিমাল সব প্ল্যান্টসই হবে। So nitrates are assimilated by the plants and then passed to the animals. The process is called the assimilation. Assimilation কথাটা আমরা নতুন একটা টার্ম পেলাম। মানে কি? নাইট্রোজেনটা যখন প্ল্যান্টের সেলের মধ্যে, আদারওয়াইজ অ্যানিমাল সেলের মধ্যে ইনকর্পোরেটেড হবে, that time it is called the assimilation. কি বললাম? assimilation. বুঝা গেল? সৌমদীপ, সৌমজিৎ, ঐন্দ্রিলা, দিশারি, অঙ্কন, দেবারুণ। এবার তাহলে প্ল্যান্টস এন্ড অ্যানিমাল যখন ডেড হয়ে গেল, এদের বডিতে তো প্রোটিন আছে। এই প্রোটিন গুলো এবার কমপ্লেক্স নাইট্রোজেন কম্পাউন্ডস থেকে সিম্পল নাইট্রোজেন কম্পাউন্ডস এ কনভার্সন হবে। কে করবে? সয়েলের মধ্যে প্রেজেন্ট থাকা কিছু ব্যাকটেরিয়ারা, তারা ওই প্রোটিন গুলোকে, ডেড ম্যাটেরিয়ালস গুলোকে ব্রেক ডাউন করে তৈরি করবে অ্যামোনিয়া। কি তৈরি করলো? অ্যামোনিয়া। সেই জন্য প্রসেসটার নাম দিলাম আমরা অ্যামোনিফিকেশন। কি বলছি? অ্যামোনিফিকেশন। এই হচ্ছে সেই অ্যামোনিফিকেশন প্রসেস। একদম ইজি, ক্লিয়ার, ভালো করে মাথায় রাখো। আর একটা আমি তোমাকে বলেছিলাম রুট নোডিউলস। দেখতে পাচ্ছ এই রুট নোডিউলস গুলো? এই রুট নোডিউলস এর মধ্যে কে থাকে? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। তারা কি করে? নাইট্রোজেনটাকে টেক আপ করে অ্যামোনিয়াতে কনভার্সন করে দেয়। তারপর সেটা আলটিমেটলি নাইট্রেটসেও কনভার্সন হতে পারে, হয়ে প্ল্যান্ট সেটাকে টেক আপ করে নেয়। এবার কিছু NO3
যেটা তৈরি হয়েছিল সেটা প্ল্যান্ট টেক আপ করলো না, এক্সেস হয়ে গেছিল, সেটাকে কি করবে, কিছু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আবার কনভার্সন করে N2 তে পাঠিয়ে দেবে এনভায়রনমেন্টে। প্রসেসটার নাম বলবো ডিনাইট্রিফিকেশন। কে করছে সেটা, মানে কনভার্ট দ্য নাইট্রেটস ইনটু দ্য সয়েল ইনটু দ্য ফ্রি নাইট্রোজেন। কিছু ডিনাইট্রিফিকেন্টস বলে কিছু ব্যাকটেরিয়া গুলো করছে। আবার সেই দেখো এইভাবে একটা কনস্ট্যান্ট N2 অ্যামাউন্টটা রয়ে যাচ্ছে। প্রসেসটার নাম বললাম আমরা ডিনাইট্রিফিকেশন। তাহলে আমরা যদি আমরা নাইট্রোজেন সাইকেলটাকে নিয়ে এক্সপ্লেন করার কথা বললাম, তাহলে এটা 5 বেসিক স্টেপস হলো। সেই নাইট্রোজেন ফিক্সেশন ফার্স্ট স্টেপ, যেখানে নাইট্রোজেনটা ট্র্যাপ হলো। ট্র্যাপ হতে পারে দুটো প্রসেস, এ বায়োলজিক্যাল আর ফিজিক্যাল প্রসেস, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। বায়োলজিক্যাল প্রসেসে কি হলো, কিছু ব্যাকটেরিয়া সেটাকে টেক আপ করলো, করে সেটাকে N2 তে কনভার্সন থেকে অ্যামোনিয়া আর নাইট্রেটস এ কনভার্সন করলো, যেটাকে প্ল্যান্ট ইউটিলাইজ করতে পারলো। দিস প্রসেস আর কল্ড দ্য অ্যাসিমিলেশন। তাহলে প্রথম স্টেপ নাইট্রোজেন ফিক্সেশন, সেকেন্ড স্টেপ অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন প্ল্যান্টেরও যেমন হয়, প্ল্যান্ট থেকে যখন ফুডটা অ্যানিমালস খায়, অ্যানিমাল সেলের মধ্যেও নাইট্রোজেন চলে যায়। আফটার দ্যাট অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশনে কি হয়, প্রোডাকশন অফ অ্যামোনিয়া তৈরি হয়। কাকে ব্রেকডাউন করে, প্রোটিনকে ব্রেকডাউন করে, একদম ইজি প্রসেস। অ্যানাদার স্টেপ ডিনাইট্রিফিকেশন, হোয়ার দ্য অ্যামোনিয়া থেকে কনভার্সন হয় N2, right? So this is all the different steps in our nitrogen cycle. ক্লিয়ার হলো ব্যাপারটা? খুব ইন্টারেস্টিং আজকের ক্লাসটা ছিল, আমার তো লাগলো। তোমার কেমন লাগলো তুমি সেটা আলটিমেটলি কমেন্ট সেকশনে লিখে জানাও। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই। এই হোমওয়ার্কের জন্য এই উইকে তোমরা কি করবে, আজকের ক্লাস থেকে হোমওয়ার্কটা দিচ্ছি, স্কিম্যাটিক্যালি রিপ্রেজেন্ট দ্য নাইট্রোজেন সাইকেল, মানে একটা ছবির মতো করে নাইট্রোজেন সাইকেলকে এক্সপ্লেন করে লিখবে। এর সঙ্গে আরেকটা কোশ্চেন, ডিফাইন দ্য ফলোইং টার্মস। ডিফাইন দ্য ফলোইং টার্মস: nitrogen fixation, ammunification, nitrification, denitrification, এগুলোর ডেফিনেশনও লিখবে। এই দুটো হোমওয়ার্ক তুমি আমাকে নেক্সট উইকের মধ্যে পাঠিয়ে দেবে। আর তোমরা যারা এখনো ভিডিওটা পাঠাতে পারোনি, সেই ভিডিওটা আলটিমেটলি কিন্তু আমাকে পাঠাবার চেষ্টা করো ভেরি ফাস্ট। সৌরেশ, তোমার ভিডিওটা দেখে নাও কি হয়েছে, রাইট? অ্যান্ড আরশিকটা তো খুব সুন্দর হয়েছে। এছাড়া তোমরা সবাই ওই ভিডিওগুলো করে পাঠাও তোমার সিলেবাস ওয়াইজ একটা টপিক কোয়েল, তুমিও পাঠাও সেটা তোমাদের সবাইকে। সায়ন, সিন্ডিলা, সাতানিক, অনিকেত, সৌরাশিস, গৌরব, রাজদীপ, অনুভব, সোহম, সুদীপ্ত, দিশারি। সুদীপ্ত হোমওয়ার্ক করছো না কেন? হোমওয়ার্কটা করে পাঠাও সুদীপ্ত। দিশারি, সৌমজিৎ and Wendrila, Ankon, Devarun, Somoditto, Sutanu, and Srijita, Debolina, Nirupama, Ishan, Krishnashish, Aroshi, Shouresh, Roshmi, and Promit, and Debarjo. তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই এই কনসেন্ট্রেট করে ক্লাস করবার জন্য, and wish you best of luck. Thank you very much.